Hello everyone, welcome and welcome back to my vlog. So thumbnail দেখে তোমরা বুঝেই গেছো, the video is all about আমাদের বাড়িতে কালী পুজো হচ্ছে and I am very excited. আজকে হলো 21st February and আমাদের পুজোটা আজকেই হবে। জাস্ট ঘুম থেকে উঠলাম, মানে ঘুম থেকে অনেক আগেই আমি উঠে গেছি, শুয়েছিলাম আর কি, যেহেতু কাজ ছিল না। আর এখন আমি উঠলাম, ব্রাশ করব, আমি এখনো ব্রাশ করিনি। যে ইন্ট্রোটা দিয়েই দিই, কেন কি বাড়িতে এরপরে লোকজন ঢুকতে থাকবে, তখন আমি ইন্ট্রোটা দিতে পারবো না। এখন একটুখানি আছে শান্তশিষ্ট করি। আমি ফ্রেশ হয়ে উপরে যাবো, মানে পুজোটা ছাদে হচ্ছে, উপরে গিয়ে তোমাদের সব ডেকোরেশনগুলো দেখাবো। অ্যান্ড রাতে পুরো ওভারঅল লাইটিং নিয়ে মাকে নিয়ে তোমাদের ভিডিও, তো তোমরা স্টে টিউন থেকো অ্যান্ড অবভিয়াসলি আমাদের জানিও যে কেমন লাগছে, সব কিছু তোমাদের শেয়ার করবো। সো পুরো ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো। এখানে আমি আর আমার ভাই গোছগাছ করছিলাম জিনিসপত্র, কেননা এক এক করে সব উপরে নিয়ে যাওয়া হবে। আর আমাদের ওই দিকে হচ্ছিল সব বড়রা ভোগের রান্নার প্রস্তুতি নিচ্ছিল। এখানে আমার দিদা, পিসি, আমার মা সবাই মিলে একসাথে ভোগের রান্না করছিল। যেহেতু প্রত্যেকবার আমি আমার মা বাবা তিনজনই উপোস করি, তো ওই জন্য লাঞ্চের বা অন্য কিছু রান্না করার কোনো ব্যাপার থাকে না বলে কিচেনেই আমাদের ভোগের রান্নাটা হয়। সবকিছু গোছগাছ করে ছাদে নিয়ে আসলাম আর ভাবলাম যে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এটা হলো ওভারঅল ডেকোরেশনটা, পুরো থিমটা আমারই চুজ করা। আমি একটু সিম্পলের মধ্যেও চেয়েছিলাম, বাট একটু এলিগেন্টও লাগে, সে কারণে আমি রেড আর হোয়াইট থিমটা রেখেছিলাম। টান করে চলে এসেছি অ্যান্ড এই যে তোমরা দেখতেই পাচ্ছ, আমি অলরেডি ভিডিওতে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। আমাদের এটা হলো ঠাকুর বসবে এখন, এখানে একটু আলপনা দেওয়া হবে, সব কিছু দেওয়ার পরে আর কি পুরো কমপ্লিট হবে। অ্যান্ড সব কিছু হয়ে যাওয়ার পরে রাত্রির বেলা যখন লাইট ফাইট সব জ্বলবে, তখন আমি পুরো ওভারঅল লুকটা দেখাবো। এখন আমরা আলপনা দেব, ঠাকুর অন দ্য ওয়ে আসছে, তো সব একটু জলদি করতে হবে। অবশ্যই জানিও যে জায়গাটা কেমন লেগেছে, ডেকোরেশনটা অ্যাকচুয়ালি আমারই চুজ করা। যারা যারা উপোস করেছিল তাদের জন্য ডাবের জল আনা হয়েছিল, তো সেটাই উপরে উঠে আগে খেয়ে নিলাম। অ্যান্ড এখানে ভাই আলপনা দিচ্ছে, প্রত্যেকবার ওই আলপনা দেয়। এখন একটু ঘুমিয়ে নিলাম একটু করে, এখন যাচ্ছি হলো মেকআপ করতে। এই যে মেকআপ টেকআপ করে এসে আমি তোমাদেরকে আবার দেখাবো আর কি। আলপনা সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, লাইটটা জ্বলুক। আই থিঙ্ক মেকআপ করে আস্তে আস্তে মানে লাইটিং অন্ধকার করে আমি, লাইটিং জ্বলে যাবে, তখন আমি উপরে গিয়ে তোমাদেরকে সব দেখাবো। আমাদের মায়ের প্রতিমা এবং প্যান্ডেল ডেকোরেশন সব কিছু কেমন লেগেছে আমাদের কিন্তু জানিও, আর সবাই কিন্তু জয়মা লিখতে ভুলো না কমেন্টে। এতটা লেট হয়ে গেছিলো আমাদের, আর ঠাকুরমশাইও লেট করেছিল, অবভিয়াসলি বাঙালিদের টাইমিং বলে কথা। তো সেই জন্য আমি আর আমার লুকের কোনো ক্লিপস নিতে পারিনি, ডাইরেক্টই পুজোতে বসে গেছিলাম। কিন্তু একটা ছোট্ট করে ক্লিপস অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের এটাও বলতে হবে যে আমাকে কেমন লেগেছে। আমি এখানে আউটফিট বলতে গেলে মায়ের শাড়ি পরেছিলাম অ্যাজ ইউজুয়াল, আর কিছু গোল্ড জুয়েলারিজ পরেছিলাম মায়ের। আর বসে এই যজ্ঞটা দেখার আমার ফেভারিট পার্ট। পুজো শেষ হয়ে যাওয়ার পরেই আমি চন্দ্রমিত্র খেয়ে সবার প্রথমে স্টার্টার্স খেয়ে নিলাম অ্যান্ড দেন ডিনার করে নিলাম। সেই ক্লিপসগুলো আর নেওয়া হয়নি, সরি ফর দ্যাট। দেন জলদি করে নিচে এসে আমি ফ্রেশ হচ্ছি এখন, কেননা আমি আর পারছিলাম না এত হেভি সব কিছু ক্যারি করতে। বাট সত্যি বলতে এটাও সব থেকে হার্ডেস্ট পার্ট, আর সব থেকে বেশি কষ্ট লাগছিল আমার এই চুলটা খুলতে। দিস ইজ দ্য রিয়েল স্ট্রাগল। চুলটা খোলার পর তো আমাকে পুরো হিন্দি সিরিয়ালের ভিলেনের মতো লাগছিল। যেহেতু ক্রিম্পিং করা হয়েছিল পুরো চুলে, তো ওই জন্য আমি তেলটা লাগিয়ে নিলাম, কেন কি পরের দিন শ্যাম্পু করতে হতো। চাম্পি করে আমি স্কিন কেয়ারটা করে নিয়েছিলাম, সেটা আমি দেখাইনি কেন কি প্রচন্ড লেট হয়ে গেছিলো, ফোনে চার্জও ছিল না, আর অনেকে ছিল, ওই জন্য সব কিছু একসাথে ম্যানেজ করা যাচ্ছিল না, তাই জন্য আমি এইটুকুই ক্লিপস নিতে পেরেছি। এখন ফ্রেশ হয়ে গেছি অ্যান্ড আমি যাবো হলো আমার দাদু বাড়িতে ঘুমাতে। তো সব কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছি, আমার স্পেক্টস, চার্জার, হেডফোন, হোয়াট এভার নিডেড। সো উই আর গোয়িং। অ্যান্ড এখন বাজে হলো 2 বাই দ্য ওয়ে। সো গাইজ
সব কিছু ডান। এখন আমার তো সব রেডি। ও দিদি অ্যাকচুয়ালি ফ্রেশ হচ্ছে, ফ্রেশ হয়ে যাওয়ার পরে আমরা ঘুমিয়ে পড়বো। ইউ ক্যান সি মাই কন্ডিশন, যে আমার লাইক আর চোখ খুলে রাখতে পারছি না আমি। তো আজকে তো খুব ভালো কেটেছে দিনটা, অ্যাকচুয়ালি আমি খুব হ্যাপি। আমি হচ্ছিল আমার বাড়িতে যেহেতু জায়গা হচ্ছে না, আমার পিসি, আমার মাসি পিসি আর মাসিরা আছে কয়েকটা, মাসির ফ্যামিলি। তো ওই জন্য জানি না কতটা কি হবে, এবার দেখা যাক। কালকের দিনটা একটু হেক্টিক করতে, তারপরে সব ঠিক হয়ে যাবে। সো গাইজ স্টে টিউন, ভিডিওটা পুরো দেখতে থাকো স্কিপ না করে। অ্যান্ড কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। আমার অলমোস্ট ডান। ও খাবে এখন। ঘুম থেকে উঠলাম সবে, ফ্রেশ হলাম, অ্যান্ড নাও উই আর হ্যাভিং ব্রেকফাস্ট। আফটার ব্রেকফাস্ট আমরা যাবো হলো ভাসানে, মানে আমার বাড়িতে। সো জলদি জলদি খুব বিসর্জন করে আমরা সবাই ভ্যানে করে বাড়ি ফিরছিলাম। আর বাই দ্য ওয়ে ভ্যানটা আমার মামা চালাচ্ছিল, মামা দাদা হোয়াট এভার। অ্যান্ড দেন বাড়ি এসে আমরা সব কিছু মিষ্টি প্রসাদ ডিস্ট্রিবিউট করে ভোগ খেয়ে আমরা লাঞ্চটা করে নিলাম, দেন ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম আর কি। অ্যান্ড ভিডিওটা এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের ভালো লেগেছে। আমি খুব এনজয় করেছি, মানে বাড়িতে একটা পুজো থাকলে তো বেশ ভালোই লাগে। অ্যান্ড দিস আর সাম ক্লিপস. I hope you are going to enjoy it. Thank you for watching. See you soon. Okay, bye.